উত্তপ্ত চুলায় দেওয়া হলো আস্ত খাসি। 3 ঘন্টা বারবিকিউ করে তুলে আনা হয় খাসির মেহেন্দি। সাথে সাথেই পুরো খাসি নিয়ে খেতে বসেছেন ভোজন রসিকরা। যেন সৌদি আরবের শেখদের জন্য সাজিয়ে রাখা হয়েছে খাবারের ডালা। আয়েশি ভঙ্গিতে বসেছেন আস্ত খাসি নিয়ে। 8 থেকে 9 জন মানুষই খেয়ে ফেলছেন পুরো একটি খাসি। প্রথম দেখায় যে কেউ সৌদি আরবের দৃশ্য মনে করে ভুল করবেন। সৌদি নয়, মজাদার এই খাবারটি এখন পাওয়া যাবে কুমিল্লাতেই। কুমিল্লার ইমাম হোসেন সৌদি আরবের তায়েফে ছিলেন বহু বছর। সেখানে শিখে এসেছেন আরবের বিখ্যাত খাবার খেপসা তৈরি। সেই খাবারের স্বাদ দিতেই এই রেস্টুরেন্ট। তো এই বাংলাদেশে আসার পরে মনে করলেন যে কি করবো না করবো এটা টেনশনে ছিলাম। তো এই সামান্য একটা মুদি দোকান দিয়েছিলাম। মুদির দোকান দেওয়ার পরে তো এই মাথার ভিতরে আইডিয়া আসলো যে এরকম একটা কিছু করি। ঠিক আছে, তো ফেসবুকে একদিন একটা আপলোড দিলাম একটা ছবি। তো এই কয়েকজন ভাই আমার আশ্বাস দিল যে ঠিক আছে খাবারটা আপনি চালাই যান, চলবে। তো ওই জায়গাতে সর্বপ্রথম বাড়িতে আমি পার্সেল দিয়েছিলাম আর কি। তো এই কিছু ভাইয়েরা বললো আপনি বাজারে এসে পড়েন রোডের সাথে, তা আসলে আমাদের জন্য সুবিধা হবে। তো ওই জায়গাতে বাজারে আসলাম। বাজারে আসার পরে মনে করেন যে আস্তে ধীরে শুরু করলাম। আস্ত খাসির মেহেন্দি করতে দক্ষ ইমাম। কয়েক মিনিটের মধ্যে খাসি বারবিকিউর জন্য প্রস্তুত করে ফেলেন তিনি। বাংলাদেশি কোনো মশলা নয়, আরবের বিখ্যাত মশলা মাখিয়ে বারবিকিউর জন্য তৈরি করা হয় খাসির মাংস। যে আমাদের যে এই জায়গা মনে করেন যে একবার সামথিং একটু মশলা আর কি, কোনো এই মশলাটা হ্যাঁ সিক্রেট মশলা, এটা মানে আরাবিয়ান মশলা আর কি। তো এটার ভিতরে কোনো ঝামেলা কোনো নাই, কোনো আপনার খাইলে যে গলা জ্বলবে, যে বুক ফোরাবে, এরকম কিছু না। এই খেপসা খাইলে খাইতে মন চায়, বুঝছেন না? এই দেখেন আমার হালকা একটু মশলা দিয়া আমি এটা ম্যারিনেট করে ফেলাইছি। আর কিছু দিব না এটার ভিতরে, না আর কিছু দিব না। তারপর আস্ত খাসি আর বাসমতি চালের জায়গা হয় আরাবিয়ান মেহেন্দি ঘরে, যেখানে প্রায় 1 ঘন্টা আগে থেকে উত্তপ্ত চুলায় বিশেষ কায়দায় খাবার প্রস্তুত করতে রাখা হয়। আমাদের যে আস্ত মেহেন্দিটা আছে, আস্ত খাসির, এটা আপনার যে ম্যারিনেট করার পরে জালের ভিতরে যেভাবে সাজিয়ে নিছি, তারপরে মনে হয় এই জায়গায় লাড়কি দিয়া এই 1 ঘন্টার মতন জ্বালাইতে হয়। জ্বালানোর পরে যে আস্ত যে লাড়কিগুলো রয়ে গেছে এগুলো ওঠানোর পরে তো ওই জায়গায় এই রাইসটা নামাই দিব নিচে। এই যে রাইসটা নামানোর পরে এই রাইসটার উপরে মানে মাংসটা দিয়ে দিব, তাহলে মাংসটা সিদ্ধ হইব আর কি। আর মাটির নিচে কমে 3 ঘন্টা থেকে 2.5 ঘন্টা রাখতে হবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর তোলা হচ্ছে আস্ত খাসি আর বাসমতি চালের বিরিয়ানি, যার ঘ্রাণে মুখর হয়ে ওঠে পুরো রেস্টুরেন্টটি। সৌদিয়ান স্টাইলে তৈরি আস্ত খাসির মেহেন্দি দিয়ে রসনা বিলাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন মানুষজন ছুটে যায় এখানে। শুক্র ও শনিবারে এই খাবার তৈরির চাপ থাকে সবচেয়ে বেশি। অনেকেই সৌদি আরবে খেয়েছেন বিখ্যাত এই খাবার। বাংলাদেশে তৈরি হতে দেখে আগ্রহ নিয়ে কুমিল্লাতে ছুটে আসছেন তারা। খেয়ে বলছিলেন অনেকটাই সৌদির খাবারের মতো স্বাদ, তবে সৌদির পরিবেশটা থাকে একটু আলাদা। স্বাদটা খুবই সৌদি আরবের মতো, সেম ইন্টারেস্ট, কোনো ব্যতিক্রম কোনো কিছু নেই এখানে, সেম ভালো হয়েছে ইনশাল্লাহ। আমরা কালকে ইউটিউব চ্যানেলে দেখা আজকে আমরা এখানে কুমিল্লাতে চলে আসলাম। আমাদের অল স্টাফ, আমাদের বস, অল স্টাফ এখানে চলে আসলাম। খাসির ইয়েটা হয়েছে খুবই ভালো হয়েছে। এখানে খাওয়া মান একদম সৌদির মতোই, আলহামদুলিল্লাহ। আমরা সবাই খেয়ে ফেলেছি, কোনো সমস্যা হয় না। এখানের পরিবেশও ভালো। যারা আসার চায় কুমিল্লা, নোয়াখালী, আমাদের বৃহত্তর এইসব এলাকা থেকে বা ঢাকা থেকে যারা আসতে চায় আসতে পারে, সমস্যা নেই। মেহেন্দি খেতে হলে একদিন আগেই অর্ডার করতে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের কালাকচুয়ার আল ফাহাম মিনি রেস্টুরেন্টে পাওয়া যায় এই খাবার। এখানে 2000 টাকা কেজিতে বিক্রি হয় খাসির মেহেন্দি। তবে মাত্র 200 টাকায়ও মুরগির মাংস দিয়ে এই খাবারের স্বাদ নিতে পারবেন ভোজন বিলাসীরা। ভোজন রসিক বাংলাদেশিদের কাছে হয়তো বাকি ছিল আরবের এই খাবারের স্বাদ গ্রহণের সুযোগ। তাই তো কুমিল্লায় সুযোগ পেয়ে শুধুমাত্র খাসির মেহেন্দি খেতে 100 কিলোমিটার পাড়ি দিচ্ছেন খাবার প্রেমী মানুষগুলো। আবু বকর রায়হান, ডেইলি সান।